هذا الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلب نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا رسول الفاروق رسول رسول أمر بظاهر أرجونا رسول أركات قرب قلوبنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله سبحانه وتعالى করে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনারা সবাই সমস্বরে একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সময় সংক্ষিপ্ত সময়ে আজকে যে আলোচনার বিষয় নিয়েছি সেই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিক ওয়ালা তাওফীক ইল্লা বিল্লাহ যেহেতু রাসূলের জন্মের মাস আমি গতকাল বলছিলাম আগেও বলছি যে এই মাসে রাসূলুল্লাহ জীবনী নিয়ে আলোচনা করা হবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কেন এই দুনিয়ায় পাঠিয়েছেন? একটা উদ্দেশ্য তো আছে। আল্লাহ উদ্দেশ্য বিহীন কোনো কাজ করেন না। শুধু আল্লাহ কেন, এই পৃথিবীতে যত যা আছে, যে যাই করুক, সকলের একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। এমনকি একটা কলম তৈরি করলো, যদি কেউ কলমের বল, মাথার যে বল যেটা আছে সেটা যারা তৈরি করে তাদের একটা উদ্দেশ্য আছে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কেন পাঠিয়েছেন, তার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন যে তাকে পাঠানোর উদ্দেশ্য হলো মানুষ যেন এমন কথা বলতে না পারে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো সুসংবাদদাতা আসে নাই, আমরা অন্যায় কাজ করতাম, খারাপ কাজ করতাম, সেখান থেকে ফিরানোর জন্য, সেই অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য, আমাদেরকে সেখান থেকে বাঁচানোর জন্য, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য কেউ আশায় এমন কথা যেন মানুষ না বলতে পারে। আল্লাহ তাআলা সেই জন্য সে সতর্ক বাণী হিসেবে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে যুগে যুগে রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা পাঠিয়েছেন। রাসূল দুনিয়ায় নাই, চলে গেছে। এখন তার সে দায়িত্ব আলেমদের উপর এসে পড়েছে। রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা, উলামা যারা, তারা হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস আমরা বুঝি কি, বাপ দাদা থেকে, মানে বাবার থেকে সম্পত্তি পাইলে যে সন্তান হলো, এটা ওয়ারিস সূত্রে পাইছি সম্পদ। নবীরা কোনো সম্পদের ওয়ারিস বানান না, তাদের সম্পদের কোনো ওয়ারিস নাই, সম্পদের কোনো ওয়ারিস বানান না। কিন্তু নবীর ওয়ারিস হলো আলেমগণ। এদের দায়িত্ব কি? নবীর যে দাওয়াত দিয়েছেন, যে মিশন নিয়ে কাজ করছেন, সেই কাজ আলেমগণ আমাদের করা, এটা হলো নবীদের ওয়ারিসদের কাজ। আর সেই কাজগুলো আলেমগণ আমরা করে যাচ্ছি, মানুষকে সতর্ক করছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এখানে বসেছি। যারা অন্যায় কাজ করেছে, যদি আমার এই কথার মাধ্যমে যদি দুই একজন যদি ফিরে আসে, তাহলে আমার আজকের এই কথাগুলো বড় সার্থক। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা তাহা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل نزهى. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি তাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করে দিতাম, যে তখন তারা বলতে হলো, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের কাছে কেন রাসূল পাঠালে না, কেন নবী পাঠালে না, কেন কোনো সুসংবাদদাতা পাঠালে না? তাহলে তুমি যদি সুসংবাদদাতা নবী রাসূল পাঠাতে, তাহলে আমরা আজকে অপমানিত হওয়া থেকে বেঁচে যেতাম, আজকে লাঞ্ছনার ভিতরে পড়া লাগতো না। তারা আল্লাহর কাছে এই কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দিয়ে নবী রাসূল পাঠিয়ে দিলেন, বললেন, এই নবী রাসূলদেরকে তোমরা অনুসরণ করো, তাদের কথাগুলো তোমরা মেনে চলো, তোমাদের পরকালে কোনো লাঞ্ছিত হওয়া লাগবে না, দুনিয়ার জীবনে তোমরা শান্তি পাবে, দুনিয়ার জীবনে তোমরা সম্মান পাবে, আখিরাতের জীবনেও তোমরা সম্মান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন কিছু মানুষ লাঞ্ছিত হবে, আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে, তারা যেন সেটা না বলতে পারে যে আল্লাহ তুমি তো পাঠাও না, আমরা তো বুঝতাম না। এটা অনেক মানুষ মনে করছে কোরআন আমরা বুঝি না, ইসলাম বুঝি না, আমাদের বেশি মানার প্রয়োজন নেই।
কাছে বললাম মানে পার হয়ে যাবে। কিছু মানুষের ধারণা এমন আছে, এখানে না থাকতে পারে। আমি দেখছি এরকম মানুষ আছে যে এইটা বোঝার দায়িত্ব আমাদের না, এটা হুজুরে বোঝে, মাদ্রাসার ছাত্ররা বোঝে, নিজের বোঝার দায়িত্ব নাই। আমি যতটুকু জানছি ততটুকু মানছি, আল্লাহর কাছে তো মানলাম, যে জানতাম না আমি মানতাম। রাসূল বলছেন তার শাস্তি হবে দুইটা। একজন ব্যক্তি জানে কিন্তু মানে না, তার শাস্তি একটা। কিন্তু আরেকজন জানতো না, মানতো না, দুইটা শাস্তি হবে। কিন্তু আল্লাহ তাআলা জানার জন্য মেধা দিয়েছে, বোঝার মতো ক্ষমতা দিয়েছে, আকল দিয়েছে, একটা কথা বোঝার মতো বুদ্ধি দিয়েছে। সব বোঝে কিন্তু কোরআনটা বোঝে না। সব বোঝে, ইসলামী আন্দোলন বোঝে না, সব বোঝে। মানে জায়গা জমি যদি এমনভাবে প্রশ্ন করা যায়, আচ্ছা আপনার অমুক জায়গায় যে জায়গাটা আছে, ওই জায়গাটা আপনার দাদা কার কাছ থেকে গেছিল, বা তার দাদা কার কাছ থেকে গেছিল, তাও কই দিয়েছিল, মানে 14 গোষ্ঠী শুদ্ধ সব কই। কিন্তু যদি বলে সূরা ফাতিহা লেখো, মানে এমন অবস্থা, মানে কি বলে জেলখানে আমরা জেল লয়ে যাও, তারপরে সূরা ফাতিহা দিতে এমন অবস্থা। জানতে হবে প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলা ইলম অর্জন করা ফরজ করেছেন। আচ্ছা, এই যে দায়িত্ব দাওয়াত প্রচার করা, মানুষের কাছে পৌঁছে দাও, এটা কি শুধু আলেমদের কাজ? আল্লাহ প্রত্যেকটা মানুষকে খলিফা করে পাঠিয়েছেন, খলিফা প্রতিনিধি। ইন্নী জাআইলু ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছেন আমি জমিনে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখন তারা কাজ করবে কি? তারা কি মানে জামা সেলাই করবে? আমাদের তো মানে খলিফা বলতে আমরা মানে যারা টেইলার্স তাদেরকে বুঝি তারা খলিফা। কিন্তু ইসলামী রাষ্ট্রে খলিফা কারা হবে? যারা রাষ্ট্র প্রধান হবে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, তারা হলো খলিফা। আর সেইটার আমরা যে কোন জায়গায় লাগাইছি, খলিফার কাজ হবে কি কাজ হবে সেগুলো আল্লাহ তাআলা কোরআনে তো বলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম রাসূলকে পাঠানোর উদ্দেশ্য যাতে করে মানুষ না বলতে পারে আল্লাহ আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না। আল্লাহ সেই মুখ বন্ধ করে দেন, মানে প্রতিদিন না বলতে পারে। কিছু মানুষ তারপরেও বলার চেষ্টা করবে, আল্লাহ মুখ বন্ধ করে দেবে। তখন হাত সাক্ষী দেবে, তার বিরুদ্ধে পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। আজকে যে পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামী আন্দোলনের বিপক্ষে যে আন্দোলন করে, সেই পা সেদিন সাক্ষী দেবে। যে মুখ দ্বারা ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে, সেই মুখ সেদিন সাক্ষী দেবে। মানে নিজে মানে ইচ্ছাকৃত কিছু বলতে পারবে না, মুখ একা একা কথা বলবে। এই যে আঙ্গুলগুলো কথা বলবে, আল্লাহ সতর্ক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা মাইদার ভিতরে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মির রুসুলি আন তাকুলু মা بشير ونذير والله على كل شيء قدير جل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে কিতাব, রাসূল প্রেরণের দীর্ঘ বিরতির পর তোমাদের মাঝে তোমাদের নিকট রাসূল এসেছেন। সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করেছেন যাতে তোমরা বলতে না পারো যে আমাদের নিকট তো কোনো এমন কোনো সুসংবাদকারী আসে নাই, এমন কোন সতর্ককারী আসে নাই। সুতরাং তোমাদের নিকট একজন সুসংবাদদাতা আমি পাঠিয়েছি, সতর্ককারী আমি পাঠিয়েছি, তোমরা সতর্ক হও। না বলতে পারো যেন যা পাঠাই নাই, আল্লাহ বলছেন আমি পাঠাইছি। নবীদের দীর্ঘ একটা মানে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে এর মাঝে দীর্ঘ একটা সময় মানুষ অন্যায় কাজ করতে করতে এমন নিম্ন পরিমাণে পর্যায়ে গেছিল, আমরা তো জানি জাহেলিয়া যুগের কথা। মানুষ অন্যায় কাজ করতে করতে মানে একদম অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। মানুষ যখন একটা করে অন্যায় কাজ করে, তার কর্মের ভিতরে দাগ পড়তে থাকে, অন্তরটা কালো হওয়া শুরু করে দেয়। প্রথম যখন ছোট অন্যায় কাজ করে তখন দাগ পড়ে। এইভাবে অন্যায় কাজ যত বাড়তে থাকে তার কলবের ভিতরে দাগ পড়ে যায়, একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় কলবটা মরে যায়। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন কিছু মানুষের কলবে রোগ, মারাদ মানে রোগ,
রোগ সৃষ্টি হয়ে যায়, কলব পড়ে যায়। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে দীর্ঘ একটা সময় এই জমিনে কোনো নবী ছিল না। এই নবী না থাকার কারণে মানুষ আসমানি গ্রন্থ ভুলে গেছে, আসমানি শিক্ষা ভুলে গেছে। মানুষ কখনো না নিচে নামতে পারে, শয়তান পর্যন্ত তাদেরকে দেখে লজ্জা পায়। কন্যা সন্তান হতো, কন্যা সন্তান হলে সেই সন্তানটাকে জীবিত পুঁতে ফেলতো, মাটির ভিতরে পুঁতে ফেলতো। যখন স্ত্রী গর্ভবতী হতো, স্ত্রীকে বলতো যাও গর্ভের কাছে চলে যাও, যদি কন্যা সন্তান হয় সন্তানটাকে তুমি ওই জায়গায় মেরে ফেলবা, ছেলে সন্তান হইলে নিয়ে আসবা। মানুষ কতটা নিচে নেমেছিল। উটকে পানি খাওয়াবে, মক্কার মরুভূমির ভিতরে কিন্তু উটের খুব প্রচলন আছে। উটকে পানি খাওয়াবে, কে আগে পানি খাওয়াবে আর কে পানি পরে খাওয়াবে, এইটা নিয়ে যুগের পর যুগ বাবা যুদ্ধ করেছে, বাবা সংগ্রাম করেছে, সন্তান সেই যুদ্ধ চালিয়ে গেছে, সন্তানও শেষ করতে পারে নাই, নাতি সেই যুদ্ধ চালিয়ে গেছে। মানুষ কতটা নিচে নেমেছে। এমন হয়েছে সেই সময়কার ঘটনা, রাস্তা দিয়ে গর্ভবতী নারী যাচ্ছে, সেই গর্ভবতী নারীর দিকে তাকালো কয়েকজন যুবক মিলে, চিন্তা করতে লাগলো এই নারীর পেটের ভিতর যে সন্তানটা আছে সেই সন্তানটা ছেলে না মেয়ে। এই চিন্তা করতে লাগলো। দুইটা দল হয়ে গেল, একদল বললো ছেলে আর একদল বললো মেয়ে। দুইজনে মানে বাজি বাঁধলো, দুইজনে বাজি ধরলো। এখন কেমনে শিওর হবে? সেই নারীকে ধরে নারীর পেট চিরে সন্তানটাকে বের করে আনতো। সন্তানটাকে বের করে আনার পরে তারা শিওর হতো, এবং তারা যখন যেই দল জিতে যেত, যেই পক্ষ জিতে যেত, তারা উল্লাস করতে থাকতো। এদিকে সন্তানটাও ছটফট করতে করতে মারা যেত, মাও ছটফট করতে করতে মারা যেত। এই নবী ছিল না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নেওয়ার পরে এই দীর্ঘ সময় এইরকম অন্যায় কাজ চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নবী আসার পরে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল যখন আসছেন এই দুনিয়ায়, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। এবং রাসূল যখন এই দুনিয়া থেকে চলে গেলেন, যখন মক্কা বিজয়ের পর রাসূল বললেন আমার যুগ হলো সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। রাসূল যখন দুনিয়া আসবেন তখন ওই সময়টা ছিল কি? জাহিলি যুগ। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হলেন ওই সময় রাসূল বলছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কেমনে হলো? এই কোরআনের মাধ্যমে। আজকে সেই কোরআন আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে। কোরআন পড়ি না, বুঝি না, আমাদের সমাজে অশান্তি, ঘরে অশান্তি, মানে বাইরে যখন থাকে ঘরে গেলে আরো অশান্তি, সব জায়গায় অশান্তি। কেন অশান্তি? আমরা কোরআন পড়লে, কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন কায়েম করি না। যেই সমাজে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা থাকবে, সেই সমাজের মধ্যে অশান্তি হবে। আমরা সেই দাওয়াতই দেই, এটাই নবীওয়ালা কাজ, নবীদের এই কাজ করেছেন, আমরা সেই কথাই বলি। আপনারা আল্লাহর পথে আসেন, আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আপনি এই চেষ্টা করতে পারলেন, মানে প্রতিষ্ঠা করতে পারলেন না, আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে করতে মারা গেলেন, আল্লাহ আপনাকে শহীদ মৃত্যু দান করেছেন। আপনি শেখার জন্য আপনি গেলেন, বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি চুল পেকে গেছে, কথা বলতে পারেন না, এবং মানুষ যদি শেখার জন্য চলে যায়, আল্লাহর দ্বীন শেখার জন্য চেষ্টা করেন। রাসূল বলেছেন ইসলামকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য, দিনের ইলম অর্জন করার জন্য যারা যায়, ওই সমস্ত ব্যক্তিদের পায়ের নিচে জান্নাতি ফেরেশতা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা ইলম অর্জন করার জন্য যায় তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। তাদের দাম সবচেয়ে বেশি। কোনো আলেমের ব্যাপারে বলা হয় নাই, কোনো শহীদের ব্যাপারে এরকম বলা হয় না। শহীদদের আলাদা মর্যাদা আছে, আলেমদের আলাদা মর্যাদা আছে। কিন্তু যারা ছাত্র, তলবে ইলম, ছাত্র বুড়া মানুষ হতে পারে, যুবক মানুষ হতে পারে, ছোট মানুষ হতে পারে। রাসূল বলছেন এরা যখন যায় তাদের পায়ের নিচে জান্নাতি ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, আমি বলবো না এখন, জাস্ট সংক্ষেপে বলছি, তিনি দেখেছেন তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছেন, তিনি সেগুলো নিজ চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। যদি কোনোদিন সময় হয় একটু বলবো ইনশাআল্লাহ, আমরা আমাদের আলোচনা চলে যাই। সম্মানিত হাজিরিন, নবী যখন ছিল না ওই সময়কার মানুষগুলো অন্যায় কাজ ধাবিত করত। আসমানি শিক্ষা,
কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা যখন না থাকে, মানুষ নিচে যাইতে থাকে, অধঃপতন হতে থাকে। সেই কাজে হয়েছিল। আল্লাহ তাআলা তখন নবীকে পাঠাইলেন, বললেন যে তাকে সুসংবাদ দাও, সুসংবাদ এবং ভয় দেখাও। শুধু সুসংবাদ পেলে মানুষ ভালো হইতে পারে না, ভয়ের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। আমি রাসূলকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এই জমিনে প্রেরণ করেছি। তিনি মানুষকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং মানুষকে সতর্ক করেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এই জমিনের মুখে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী, তিনটা কথা। শাহিদা, মুবাশশিরা, নাযীরা। সাক্ষী, রাসূল কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দেবে। ভালো করে বুঝবেন, কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দেবে, কিছু মানুষের পক্ষে সাক্ষী দেবে। রাসূল কাদের বিপক্ষে সাক্ষী দিবে? যারা ইসলামের ভিতরে ইসলামকে মানত না, ইসলামের ভিতরে নতুন করে আবিষ্কার করত। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে আমি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমি বসে থাকবো, মানুষকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য বসে দাঁড়িয়ে যাব। সেই সময় কাতার এসে আমার উম্মতরা এসে আমার কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। সেই পানি যদি কোনো ব্যক্তি একবার পান করতে পারে, জিন্দেগিতে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাউসারের নামে সূরা নাযিল করে দিয়েছেন। আমার সঙ্গে সবাই করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের সবচেয়ে ছোট সূরাটা কাউসার সূরা। রাসূল হাউজে কাউসার পান করার মানুষকে পান করানোর জন্য যাবেন। সেই সময় রাসূল দেখতে পাবেন কিছু মানুষের সামনে একটা দেয়াল পড়ে গেছে, একটা পর্দা পড়ে গেছে। রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ, এরা তো আমার উম্মত, কেন তাদের সামনে পর্দা পড়ে গেল? তখন আল্লাহ তাআলা বলবেন, হে নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মানুষগুলো ইসলামের ভিতরে বাড়াইছে, ইসলামের ভিতরে কমাইছে, বাড়াইছে, ইসলামের ভিতরে যেগুলো ইসলাম না সেগুলো ইসলামের নামে চালাই দিয়েছে, বিদআত চালু করেছে। হে নবী, এই কারণে তাদের সামনে আজকে এই পর্দা পড়ে গেছে। নাউযুবিল্লাহ। রাসূল কারো বিপক্ষে সাক্ষী দিবে। কাদের বিপক্ষে সাক্ষী দিবে? যে সমস্ত মানুষগুলো রাসূলকে নিয়ে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, সেই মানুষগুলো তাদের বিপক্ষে কোনো প্রকার অবস্থান নেয় নাই। রাসূল কিন্তু যদি আপনাকে বলে আমারে গালি দিয়েছে, তুই কি করলি? রাসূল এই প্রশ্ন করেন যে আপনারা যে আমারে গালি দিয়েছে, তুই কি করলি? কে কি করবে? ভারতের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একজন হিন্দু রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে। আমরা কি কোনো হিন্দুকে নিয়ে গালি দেই? হিন্দু ধর্ম, মানে আমি তো এই যে কাজ করে 1.5 বছর হলো, আপনারা আমার মুখে কোনোদিন শুনছেন যে হিন্দু ধর্মের বিপক্ষে কোনো কথা বলছি? কোন আলেমের মুখে শুনছেন? কেউ বলে নাই। বাংলাদেশে হিন্দুরা আছেন, জামায়া ধরে আছে, কিন্তু ভারতের বুকে প্রায় সময় দেখা যায় মুসলমানদের উপর কিভাবে প্রচার করা হয়। বোরকা পরে যায় বিদ্যালয়ে, সেখানে অত্যাচার করা হয়, মুসলমান হত্যা করা হয়। আমরা তো প্রতিশোধে বিশ্বাসী না। ওখানে যে তারা মুসলমান মানে, আমরা যদি বাংলাদেশে হিন্দুদেরকে মারি, কেউ কিছু করতে পারবে? আমরা কিন্তু তা করি না। এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। একটা রাষ্ট্রে অমুসলিম থাকবে, মুসলিম থাকবে, সবাই থাকবে, সবাই সেখানকার নাগরিক, সবার যাদের অধিকার আছে। আমরা তাদের অধিকার রক্ষা করি, কিন্তু ভারতে সেগুলো রক্ষা করতে পারে না। সম্মানিত হাজির, আজকে জুমার নামাজের পরে গৌর নদীতে সোয়া 2টার সময় সেই ভারতের নিজে কুখ্যাত সেই হিন্দু সন্ত্রাসী যে
রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে তার বিরুদ্ধে মিছিল হবে, সমাবেশ হবে, সবার কাছে অনুরোধ সেখানে আমরা যাইতে পারি, অন্ততপক্ষে ওই জায়গায় যে সমর্থন করতে পারি। সবাই যেতে রাজি আছেন? সবাই যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, রাসূল যদি আমার প্রশ্ন করে যে আমার গালি তুই কি করলি, অন্তত এইটুকু বলতে পারবো যে রাসূল, হে নবী, আমরা তাদের কিছু করতে পারি না, অন্তত তাদের মানে বিপক্ষে আমরা মিছিল করে সেটা আমরা চেষ্টা করেছি। আমাদের এখানকার দাবি যদি একটু উপকার হয় এটা আমাদের জন্য। রাসূল বিপক্ষে সাক্ষী দেবে, কারো পক্ষে সাক্ষী দেবে। রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন তিনি সাক্ষী হবেন, সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ। দুনিয়া ভালো কাজ করবা, অন্যায় কাজ ছাড়বা, দ্বীনের পথে চলবা, ইসলামী আন্দোলন করবা, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবা, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূল এই শিক্ষাটা দিয়েছে। বিপক্ষে যাবে, তোমার দুনিয়ার কপাল তো পড়বেই, আখিরাতেও কপাল পড়বে, হিসেবে উঠতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, ওই সময় ব্যাং যে প্রস্তাব করছে, আমরা কাহিনী জানি না এগুলো, ব্যাং যে প্রস্তাব করতেছে, প্রশ্ন করা হলো ফেরেশতারা, এই তোর প্রস্তাবে কি এই আগুন নিভতে পারে? তখন ব্যাং বলছে, দেখো আমার প্রস্তাবে এই আগুন নিভবে না, আমি আল্লাহকে দেখাইতেছি, আল্লাহ আমার প্রস্তাবে আগুন নিভবে না, কিন্তু আমি যে ইব্রাহিমের পক্ষে আছি, আমি আপনাকে সেটা প্রমাণ করলাম। ব্যাঙের প্রস্তাব কি পবিত্র না? আবার অন্যদিকে দেখেন কাকলাইশ, রক্ত চুষা, সে যে মানে বদিতে আছে, প্রশ্ন করা হলো যে ফেরেশতা প্রশ্ন করলো যে তুই কেন বদিতে আছিস? তখন সে বলছে, আমি বলতেছি এই কারণে যে আমি নমরুদকে বুঝাইতেছি যে নমরুদ, আমি তোমার পক্ষে আছি, তুমি কাজ চালাই যাও। আচ্ছা, এই কাকলাইশের ফুতে কি আগুন বারবার বাড়ার কথা? সে নমরুদের পক্ষে ছিল, এই পক্ষে থাকার কারণে কাকলাইশে এক পিটানে মারলে কিন্তু সওয়াব আছে। এখানে একজন প্রস্তাব করে ইব্রাহিমের পক্ষে থাকলো, এই কারণে আল্লাহ তাকে শ্রেষ্ঠ একটা প্রাণী হিসেবে কবুল করে নিলেন। আপনি যদি ইসলামী আন্দোলন না করতে পারেন, অন্তত পক্ষে থাকেন, পক্ষে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পক্ষে থাকেন, ময়দানে কাজ না করতে পারেন পক্ষে থাকেন, ময়দানে কাজ করার চেষ্টা করতে হবে, যদি না পারেন পক্ষে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আর বিরুদ্ধে যাইবেন না, কাকলাইশের মতো কপাল করবে, আপনারা মারলে মানে তখন নেকি হবে, মাফ করবেন, আমি মারতে বলতেছি না, কাকলাইশকে মারলে নেকি হবে। সম্মানিত হাজিরিন, তো রাসূল কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে, এবং সতর্ককারী। রাসূল সতর্ক করেছেন যে এই কাজ করো না, অন্যায় কাজ করো না, ভালো কাজ করো, তোমার জন্য ভালো। এই কাজগুলো রাসূল করে গেছেন, সেই কাজগুলো আমরা করি, আর সেই কাজগুলো করতে যে আমাদের অনেক সময় বাধার মানে সম্মুখীন হতে হয়। আমরা তো মানে আমাদের নিজেদের দিকে ডাকি না, আল্লাহর কোরআনের দিকে ডাকি, তাহলে সমস্যা কোথায়? আপনারাও জান্নাত চান, আমিও জান্নাত চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে সমস্যা কোথায়? তারপরে কিছু মানুষ রাসূলের রাজনীতি শুরু করছে, আর রাজনীতি করলে যত সব শয়তান করে রাজনীতি করে, রাসূল নিজে রাজনীতি করছেন। সম্মানিত হাজিরিন, এটা অন্য বিষয়, অন্য কথা বলবো। আল্লাহ তাআলা সকলকে রাসূলকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য রাসূল না এখন আমাদের উপর আসছে, আমাদের সবার উপরে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরা, নিজেকে ইসলাম পরিপূর্ণ মানা, সেই কাজ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসে শুধুমাত্র চাঁদের কাজ করার জন্য নামাজ আদায় করুন।